নমস্কার, আমার নাম সৃজিতা মুখোপাধ্যায়। আজকে আমরা ইলাস্টিসিটি এই টপিকটার আরেকটু ফার্দার একটু মানে বোঝার চেষ্টা করব। তো ইলাস্টিসিটি মানে আমরা বুঝলাম যে কোনো একটা ভেরিয়েবল চেঞ্জের জন্য অপর ভেরিয়েবলের কি রিয়াকশান আসে। এবার ভেরিয়েবল বলতে আমরা কি বুঝছি, যদি আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের দিকে দেখি, এখানে ভেরিয়েবল বলতে কি, প্রাইস ইজ আ ভেরিয়েবল অ্যান্ড ডিমান্ড ইজ আ ভেরিয়েবল। এবার ডিমান্ড ফর হোয়াট? ডিমান্ড ফর কোয়ান্টিটি। যে কোনো জিনিস আমি যখন বাইরে বাজারে যাচ্ছি, কিনতে যাচ্ছি, চাইছি, সেটা আমি ডিমান্ডই করছি, তাহলে সেটা আমি বলবো কিছু একটা কোয়ান্টিটি আমি চাইছি। এবার আমি এখানে জানতে চাইলাম যে ইলাস্টিসিটি মানে হচ্ছে কোনো একটা ভেরিয়েবল চেঞ্জের ফলে অন্য ভেরিয়েবলটার কি চেঞ্জের রিয়াকশানটা কি আসছে। তাহলে এখানে আমরা একটা ছোট অঙ্কর মাধ্যমে একটু দেখি। সেটা হচ্ছে, ধরে নিই যদি এখানে প্রাইসের কলাম আছে, এখানে কোয়ান্টিটির কলাম আছে। এবার প্রাইস যদি দেখছি, আমি বাজারে গিয়ে দেখেছি 10 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, আমি কিনে নিলাম 10 কেজি আলু কিনে নিলাম, ভালো কথা, 10 কেজি কিনেছি। এবার পরের দিন বা এক সপ্তাহ পরে যখন আমার আলুগুলো শেষ হয়ে গেছে, আমি গিয়ে কিনতে গেছি, তো সেখানে দেখা যাচ্ছে 10 টাকার জায়গায় সেটা 50 টাকা হয়ে গেছে। তাহলে 10 টাকা থেকে 50 টাকা হয়ে গেছে, নিশ্চয়ই আমার মনে হবে বাবা এত দাম বেড়ে গেল, আমি এত কোয়ান্টিটিতে কিনতে পারবো না, একটু কমিয়ে দেবো, এটাই নর্মাল। তো এই যে 50 টাকায় তখন আমি হয়তো 5 কেজি কিনলাম। তাহলে এই যে প্রাইস চেঞ্জের জন্য কোয়ান্টিটির যে চেঞ্জ হলো, সেইটাই হচ্ছে ইলাস্টিসিটি। কিন্তু এটা আমরা একটু পার্সেন্টেজ দিয়ে বুঝবো, কারণ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কিন্তু আমার পার্সেন্টেজ চেঞ্জ অফ ডিমান্ড বা পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস দিয়েই বোঝানো হয়। দেখা যাক ফর্মুলাটা কীরকম হবে। ফর্মুলা হচ্ছে ইডি, অনেক বইতে ইপিও থাকে, মানে জিনিসটা এরকমও থাকে আবার এরকমও থাকে, কোনো এটার জন্য কোনো চেঞ্জ কিছু হয়ে যায় না, এটা জাস্ট একটা নোটেশন যে কি দেওয়া যায়, ইডি না ইপি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমরা ইডি ধরছি। ইডি ইকুয়াল টু হবে ওপরে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, percentage change in quantity divided by percentage change in price। মানে এবার 1% দামের চেঞ্জের জন্য কত পার্সেন্ট কোয়ান্টিটির ডিমান্ডটার চেঞ্জ হচ্ছে, এই রেশিওটা বার করলে আমি কিন্তু ইলাস্টিসিটি অফ ডিমান্ড পেয়ে যাব। এবার বার করার জন্য তাহলে আমরা এই অঙ্কটা একটু করে দেখি। পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি যদি করতে চাই, তার মানে কি 10 টাকা থেকে 5 টাকা হয়েছে, তাহলে 5 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 100। এটা আমি কি পেয়ে গেলাম না পার্সেন্টেজ, এইটা আমি পেয়ে গেলাম পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস পেলাম, সরি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি পেলাম, এটা কোয়ান্টিটি পেলাম। এবার পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস যদি পাই, দরকার মানে আমাকে তো বার করতেই হবে, 10 টাকা থেকে 50 টাকা হয়েছে, তাহলে 50 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 100। এই দুটোর আমি রেশিও করব এবং ইলাস্টিসিটি অফ ডিমান্ড পেয়ে যাব। ইলাস্টিসিটি অফ ডিমান্ড নর্মাল গুডের ক্ষেত্রে আমার কি হয়, নর্মাল গুড বলতে কি বোঝায়, নর্মাল গুড মানে হচ্ছে এমন জিনিস যে জিনিসগুলো যে আমার দামের চেঞ্জের সাথে নর্মালভাবেই রিয়্যাক্ট করে। এবার নর্মাল মানে কি, দাম বাড়লে ডিমান্ড কমে যাবে, দাম কমলে ডিমান্ড বেড়ে যাবে, যেটা নর্মালি হয়। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে দুটো অপোজিট দিকেই আমার যাবে। তো এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে হচ্ছে এইটা ফর্মুলা। তাহলে আমরা কি বুঝলাম, এইটা হলো আমার ফর্মুলা। এখানে এগুলো জানার আমার দরকারই নেই, যে বইটা ফলো করবে সেখানে যেরম ভেরিয়েবল থাকবে, সেই এইটাকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেটা জানলেই হবে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা। দাম হয়ে গেছে, এখান থেকে চেঞ্জ হয়েছে এখানে, তাহলে দেখো এখানে আমরা বার করেছি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, আর এখানে হচ্ছে কোয়ান্টিটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি। পার্সেন্টেজ চেঞ্জ করলেই আমি পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? তো এইটাই বলা ছিল। থ্যাংক ইউ।